Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. আমার বাবা আপনার বাবা মানুষকে কষ্ট দিয়েছেন, আমার জীবনে গুনাহ আপনার বাবা আছে কিনা? সেজন্য তো আমরা আমাদের বাবার মাগফিরাত কামনা করি। এজন্য চিনি সদকা বিতরণ করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা মাফ করে, সেজন্য না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহেব কিবলাকে এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, তারা মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহেব কিবলাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিয়েছেন। ঠিক না? আমি তাদেরকে একটা অকথ্য দলিল দিতে চাই। একটা আয়াতে কালিমা পড়েছিলাম আমি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পবিত্র আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন নাই? আমাদের নবীর মিলাদ আছে কিনা? নাই, আছে। আমাদের নবী পিতার নাম কি? আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। আমাদের নবীর মিলাদ আছে, আমাদের নবীর মিলাদুন নবী আছে। আমাদেরকে উস্তাদুল মুহতারাম হুজুররা আছেন, আপনাদের সম্মুখে সুন্দর ভাষায় মিলাদুন নবী সম্পর্কে জানতে পারবেন হুজুরের কাছ থেকে। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সহপাঠী ভাই ফজল আহমেদের কাছ থেকে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী ইসলামী শিহাবি তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রহমত স্বরূপ। আলামিনের একটা আলম বোঝানো হয়েছে। এই আলম মুফাসসিরিনে একরাম বলেছেন মাখলুকাত হচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, আর এই মাসের মধ্যে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন। এবং প্রশ্ন হতে পারে দিয়ে দিলাম আল্লাহ রাসূলের নাম, সাহাবারা কেন তো বলেন আল্লাহ রাসূল, হুজুর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্যা নাই। হুজুর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মদিনায় শুয়ে উম্মতের জন্য কাঁদেন, রাসূলের আশিক বান্দা, আল্লাহ আশিক বান্দা রাসূলের মায়ের উম্মত যারা, হুজুর পয়গম্বর সাল্লাল্লাহু তারা নিজ কানে শুনতে পান। বলুন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, হুজুর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত শোনা 12 রবিউল আউয়াল তারিখ নিয়ে কিছু মতভেদ আছে। সহিহ যেটা 12 রবিউল আউয়াল হুজুর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। মক্কা নগরে অন্ধকার দূর করার জন্য হুজুর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন। হুজুর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বেজার? খুশি। হুজুর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি। এজন্য আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। অন্য সময় তো ঠিক আছে, 12 মাস কিন্তু সিরাতের আলোচনা চলে কিনা? 12 মাস সিরাতের ইসলামকে আমরা সম্মান জানাই, দেখি খারাপ প্রত্যেকটা ইবাদতের মধ্যে সন্দেহ নাই, কিন্তু তার জন্য সন্দেহ নাই।
সুনামধন্য সুপার হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব হুজুরকে আমাদের মাহফিলে তাশরিফ আনার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অটো প্রতিষ্ঠানের ছাত্র সংসদের পক্ষ থেকে মাঝগ্রাম দাখিল মাদ্রাসার আগত ছাত্রদেরকে অভিনন্দন হযরত মাওলানা আতাউর রহমান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দেওঘরস মাঝগ্রাম দাখিল মাদ্রাসার আজকে কয়েকটা ইস্যুরে সামনে নিয়ে মাদ্রাসার মসজিদ শুভ উদ্বোধন, বাৎসরিক ওয়াজ মাহফিল এবং মাদ্রাসার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল সব কিছু আমরা একদিনে একসাথে উদযাপন করতাম পারলে আমরা এর পূর্বে সংক্ষিপ্ত মিলাদ শরীফ পড়ব। আর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা, বিশেষ করে সিরামুশি হাফিজি মাদ্রাসার সুনামধন্য শিক্ষক কয়েক মর্তবা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
কম সময়ের মধ্যে মসজিদকে এই অবস্থায় নিয়ে আসা আমি সকলেই অন্তরের সহযোগিতা করেছেন। তিনি এই কথাগুলো বলছেন এবং সকলের জন্য দোয়া চাইছেন। আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন। আর্থিক সামর্থ্যভাবে সুতরাং যারা এই মসজিদ নির্মাণের কাজে শরীর করবেন সুযোগ পাইবেন। হুকুম দিলেন আল্লাহর ঘর তৈরি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর তৈরি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর জুগানি সাহেবজাদা হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবা বেটার চলছে। এক পর্যায়ে সেই কাবা শরীফের দেয়াল যতটুকু ওঠার ততটুকু হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে পারতেন যে আল্লাহ হুকুম দিয়েছিলেন কাবা ঘর তৈরি করা। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বান্দা তুমি যদি আল্লাহর কোনো গোলামি করতে পারো তাহলে এটাতে যে আল্লাহর দাবি মোতাবেক তোমার গোলামি সম্পন্ন হয় নাই, তুমি তোমার যোগ্যতা মোতাবেক আল্লাহর ইবাদত করেছো, কিন্তু আল্লাহর দাবি যেভাবে তুমি কি সেটা করতে পেরেছো? সুতরাং প্রত্যেক মানুষ তার এমন করে নাও, তাহলে আমার হয়ে গেছে আর কিছু লাগে না। হোস্টেলের রুম আছে, শত রুমগুলো আছে, সকল রুমগুলো তাতে এখন আসল। আমরা হোস্টেলের হওয়ার সময় আরম্ভ করি এমপি সাহেব শুদ্ধ রয়েছে বলিয়া। আচ্ছা বোকা সাহেব বারা বিকাল থেকে বলতে দেশ পিঠে আমায়া বারা পিঠে আমরা যদি হইছে হইতে মনে একটা শান্তি হওয়া যাইব, আল্লাহর কাছে কবুল হয়ে যাব গিয়া। কিতাব পালা লাগেনি, আজকে কইলে আরাম লাগেনি। আল্লাহ কবুল করুক আপনার ভাই, আমিন। এর মাঝে কইলো আমরা রহিমতুল্লাহ হিসাব সানবরান বলি তাই কইলা বাপাতি যে আমি আছি না, হ্যাঁ 2 লাখ টাকা দিব। এই পর্যন্ত আমরা কমপ্লিট সর্বনিম্ন সিদ্ধান্ত আছে 2 লাখ টাকা যারা দিবা তারা আমরা মনিটরিং করি, আমরা রাখবো। এই পর্যন্ত আমরা 27 জন আমরা পাইছি। আমরা বাইরে মিনারার মাঝে ভূমিদাতা এবং মসজিদ দাতাগুলোর তালিকা এই পর্যন্ত কমপ্লিট যারা দিয়েছে এরা নাম, এবং আরো কমপ্লিট এখনো আরো 10 জন আছে যারা 50,000 1 লাখ করে দিয়েছে। এরা যে সময় 2 লাখ পুরা করে দিবা আমরা টাইলসের জায়গা খালি রাখছি, 15টা নাম হয়ে গেলে প্রিন্ট দিলে আইনা করে দিব। কি করে সময় লাগবে? জনাব হাজী রহিমতুল্লাহ সর্বনিম্ন 2 লাখ যারা দিয়েছে খালি এরা আমি কইরাম, আর খুচরা যারা আমি আমভাবে করি। জনাব হাজী রহিমতুল্লাহ সান্দবরান 2,96,600 টাকা আর অন্যান্য কার্পেট লাগাইয়া দিছে। মৌলানা আব্দুল মুক্তাদির খান চিনি দিবা 8 করে। মোহাম্মদ সদরুল আলম সান্দবরান, কারি সাজ্জাদুর রহমান সিরামিশি 25,000। আমরা তালিকার মাঝে আজকে কইলিয়া সর্বনিম্ন 25,000 যারা 25,000 পর্যন্ত এরা। জনাব মোহাম্মদ মুফাজ্জল মিয়া সিরামিশি 2 লাখ। জনাব মোহাম্মদ শানু মিয়া সান্দবরান 2 লাখ। জনাব আহমদ আলী হাসান ফাতেমাপুর 2 লাখ। হাফিজ এখলাসুর রহমান চৌধুরী উহিরবাদ 2 লাখ। খান আকবর 2 লাখ। মোহাম্মদ আবু বকর সান্দবরান 2 লাখ। হাজী মোহাম্মদ আশিকুল্লাহ 50,000। মোহাম্মদ আব্দুল খালিক 2 লাখ। 2 লাখ। মৃত মোহাম্মদ মখলিস মিয়া আমার মামা তাই মারা গেছে, সন্তানের পক্ষ থেকে 60 অর্থাৎ 8 লাখ টাকা দেওয়া হয়েছে। সিরামিশি 2 লাখ। এবং আকবর 2 লাখ। আমার এই মতিউর হক পাইচুমিয়া সিরামিশি 2 লাখ। তালিবুর রহমান মেহেদি চান্দবনার 2 লাখ। ক্যাপ্টেন কাসমিরুল আহমদ চৌধুরী 12,50,000। জনাবা মাজহারুল হক রুবেল সিলেট দাসপাড়া 1 লাখ। মোহাম্মদ আব্দুল মানিক বল্লভপুর 1 লাখ।
জনাব হাজী সুলাইমান আলী চৌধুরী হুফিফার 1 লাখ, রফিক মিয়া চৌধুরী হুফিফার 78,000, আলহাজ ফরিদ আহমদ মামুন মান্দারুকা 25,000, জিতু মিয়া আনগর 50,000, মোহাম্মদ মকররম আলী 22,50,000, জনাবা লুৎফা বেগম খাদিমপুর 50,000, জনাব হাজী তজুমুল আলী 22,40,000, মোহাম্মদ আমিন আলী 50,000, জনাবা সুলতানা বেগম শিল্পী হুফিরবাহার 50,000, জনাব হাজী মোহাম্মদ মুসলেহউদ্দিন চান্দগোড়া 25,000। এরপরে আরো 5,000 2,000 হলিয়া লন্ডন ও আমেরিকা থেকে আমি গত সেপ্টেম্বর অক্টোবরে সফর করছি। লন্ডন আমেরিকা 2,01,550 টাকা। সর্বমোট পর্যন্ত এই মসজিদ হাত আয় হয়েছে 74,41,150 টাকা। এর মাঝে তালিকার নাম হইল 37টা, আমরা ফাইনাল আইছে 27টা, আর বাকি দিয়েছে 50টার মাত্র 13টা। এই 13টায় যদি 26 লাখ টাকা আয় হয় তাহলে আমরা 50টার নাম হয়েছিল গিয়া পরিপূর্ণ এবং 1 কোটি টাকা হয়েছিল। আর খাম হয়েছে এই পর্যন্ত আপনার 76,91,500 টাকা, 74,41,150 টাকা আইছে, আর খরচ হয়েছে 76,91,501 টাকা। এই পর্যন্ত 31 ডিসেম্বর পর্যন্ত ঋণ আছে 2,50,351 টাকা। আমরা যারা যে লাইনে দিয়েছেন আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা শুকরিয়া আদায় করি এবং এই মসজিদের আরো সম্পূর্ণ আমরা কৃতজ্ঞতার পুরো আপনারা আবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। আমরা কাছে শুকরিয়া ছাড়া আমরা কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া তো আমরা পক্ষ থেকে কিছু না। সামনে দুইটা কথা বলার লাগে আমি অনুরোধ করি যে আমরা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধন উপস্থিত উলামায়ে কেরামগণ, হাজিরানে মসজিদ, আমরা মুসল্লিয়ান, এলাকাবাসী, আজকে সত্যি একটা আনন্দের দিন। আমরা এই মসজিদের কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। মাদ্রাসারও কাজ হয়েছে, ঈদগাহ মাদ্রাসার সামনে ঈদগাহ আল্লাহর কইলে অনেক দূর আগবাড়ে গেছে, আরো কিছু কাজ হয়েছে বাকি। এখানে ঈদগাহও মাঠও ফাঁকা হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, নাই মোটামুটি আমরা অনেক কাজ হয়েছে। মন গলার সাথে সাথে মানুষের এই যে বললাম লিস্টের বাদেও আরো কিছু মানুষের দিচ্ছেন 5,000, 10,000, 2,000, 1,000 করে হয়ে দিচ্ছেন, আরো দিবা। আমার মনে হয় মসজিদের কাজা কোন মসজিদে আমার জানা মতো আজ পর্যন্ত কোন মসজিদের কাজা আটকিছে না, মাদ্রাসার কাজা। সেই হিসাবে আমরা মনে করি যে আমরা সবাই যদি মুক্ত হস্তে দান করি, আমরা সব আগবাড়িয়ে আইয়ে আস্তে আস্তে আগবাড়িয়ে আইলে পরে অটোমেটিকলি খাম। এখানেও খেয়ে দিবা 2 লাখ টাকা, খেয়ে দিবা 5 লাখ টাকা, খেয়ে 10 টাকা দিলে এটাও আল্লাহ 10 টাকাও যদি দেয় এগুলো আল্লাহ রাস্তায় দেখবো এবং ভালো ভালো। সেই হিসাবে আমরা অনুরোধ করবো যে আপনারা আগবাড়িয়ে আইছেন। আর এটারও এই মেয়ার বাজার, এরপরে শাখালু শাসন 360 ইয়া পূর্ণভূমি, শাখালু শাহজালাল শাহরা 360 ইয়া পূর্ণভূমি, এই 360 ইয়া সফর সঙ্গে হিসেবে এই হিসাবে আমরা তারা পূর্ণভূমির মানুষ। এখানেও আমরা সবাই মুক্ত হস্তে দান করতাম। আওয়াজ করে ইসলাম ধর্ম প্রচার করছে। তারা যদি ইসলাম ধর্ম সঠিকভাবে প্রচার না করতাম আমরাও মুসলমান হইতে পারলাম না। কিন্তু তারা যে ইসলাম ধর্ম প্রচার করতাম, এই ইসলাম ধর্ম প্রচার করতে গিয়া এমনকি গৌরবেন্দ্রের মাসে যার লোকে যুদ্ধ হয়ে যাচ্ছে, যার কারণে শতবার যাওয়ার আগুন। এই যে শাহ গাজী বুরহানুদ্দিন সাহর ছেলের হত্যা না করত, আর শাহ গাজী বুরহানুদ্দিন যদি দিকে না যাইতেন, আমন্ত্রণ জানাইতেন না, তাহলে শতবার সাহর অভাব হয়তো আইল্যান্ডে, কিন্তু আল্লাহর হুকুম ও বুরহানুদ্দিন সাহর এটা হয়তো এই পরিপ্রেক্ষিতে হয়েছে। কিন্তু তারা যেভাবে ইসলাম ধর্ম প্রচার করিয়া গেছে, তারা যে ইসলাম ধর্ম প্রচার করিয়া গেছে, এই সত্যিকারের যেটা ইসলাম ধর্ম, যেটা শান্তির ধর্ম, তারা
শান্তিতে ইসলাম ধর্ম প্রচার এবং প্রসার করে যাচ্ছে। এখানেও কিন্তু কোনো মারামারি হাঁটাহাঁটি হয়েছে না। এখানে আজকাল যেটা চলছে, এই যে সারা বাংলাদেশ অগ্নিসংযোগ গাড়িতে মানুষ চালাইয়া মারা, এখানেও গাড়ি ঘোড়া নিয়ে একটা গাড়ির মালিক হইতে হইলে দেশ মালিক হয়ে জানে কি পরিমাণ কষ্ট, ব্যাংকটাকে লইতে হয়, আরো খরচদার করিয়া একটা গাড়ির মালিক হয়, কিন্তু এই গাড়িটা চালাই যায়। এটার মানি যায় এই যে গাড়ি জ্বালানি, বাড়ি জ্বালানি, মানুষ জ্বালানি, মানুষের জ্বালাইয়া হত্যা করা, এটা কোনো ইসলাম ধর্ম হয়েছে না। যারা ইসলাম ধর্ম নাম লইয়া এগুলা করে, আমরা মনে করি এরা ইসলামের বন্ধু নয়, এরা সত্যিকার ইসলাম ধর্ম প্রচার করে না, এরা যদি ইসলামের শত্রু। এখানে করতে পারবে, কারণ তিনি এইগুলো থেকে আমরা বাঁচিয়ে থাকতে হবে, এই ফিতনা ফসাদ থেকে বাঁচিয়ে থাকতে হবে, এই দেশের রক্ষা করতে হবে। এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ হয়েছে। আমাদের সরকার পরিবর্তন হইব ভোটের মাধ্যমে, ভোট হইব ভোটের মাধ্যমে পরিবর্তন হোক, আমরা তো কোনো অসুবিধা, আমরা তো ভোটাধিকার আছে। এই ভোট দেওয়ার সমস্যা হয়েছে, তাই লাগে আমরা অনুরোধ করবো আপনারা সব, আমরা যারা মুসলমান, সত্যিকারের মুসলমান, আমরা হক্কানি আলিম যারা আছেন, আমরা হক্কানি আলিম সমাজকে আমরা শ্রদ্ধা করি, আমরা পীর আউলিয়ারে শ্রদ্ধা করি, হযরত শাহজালাল শাহপরানকে আমরা শ্রদ্ধা করি, শাহকাল শাহসানকে আমরা শ্রদ্ধা করি, আমরা মাজার জিয়ারতে আমরা বিশ্বাস করি, কবর জিয়ারতে আমরা বিশ্বাস করি, মিলাদ মাহফিলে আমরা বিশ্বাস করি, দোয়া দুরুদে আমরা বিশ্বাস করি। সেই হিসাবে আমরা এই যে সাহেব কিংবা ফুতলি সাহেব সহ আরো যারা আমরা বড় বড় বুজুর্গান আমরা কাছ থেকে গেছেন কি বাজারে এখনো আসবেন, বুঝিয়া আমরা মানুষের ইসলাম ধর্ম সত্যিকারের ইসলামের যেটা পরীক্ষা এটা আমরা করতে হবো। আর এই মসজিদের সবে দান করবা, আমরা পরিবার থেকে তো দেওয়া হয়েছে, মাদ্রাসা তো দেওয়া হয়েছে, আমি টাকা অবস্থায় আমি যতটুকু পারছি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ সবকিছু চেষ্টা করছি। আগামী দিনে যদিও এবার এমপি নাই হয়েছি না, কিন্তু সরকার আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা এলাকার উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই কাম করে যাইব। উন্নয়নের দ্বারা উদ্যোগ এটা কেউ বাড়ায় দেয় আসতে চলবে না, এই কথা হইও। আর মসজিদের সবাই সাহায্য করতাম, এই কথা হয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং মসজিদের আজকে শুভ উদ্বোধন আমরা ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন মহোদয় আমরা গুরুত্বপূর্ণ কথা বললাম, আমরা শুক্রিয়া জানাইয়া আমরা এখন বলছে উপস্থিত যারা আছে 60 জন 3 জন আমি পরিচয় করে যে আমরা ও টাইগর কুনাল তারা হাজির হইব তোমরা সাথে তাই মসজিদুল দাতা মাসান্দ বরাবর জন্য তালিবুর রহমান মেহেদি ভাই উপস্থিত আছেন, একটু পরিচিত হইবার লাগে আমরা চিন্তা রাখার করব আল্লাহ সবসময় বিদেশ থাকবেন, আল্লাহ মালে গনিমা দেয়া দিছে এটা লন্ডন না গেলে দেখা যায় না। আমার আরেক ভাই জনাব আব্দুল মানিক শাহ বললো ওই লন্ডন প্রবাসী, আমি পরিচিত হইবার লাগে আমি একটু তা দেখলে আসলে লন্ডন বিশিষ্ট কমিটির নেতা এবং আমি বিশেষ করি লন্ডন তো একবার যাই বছর তো গেলে সহযোগিতা গেলে খানদান থেকে অত সময় না ভাই আমরা আরো অনেক হয়তো বিশেষ করিয়া এখানে আমি করতাম আমার আলহামদুলিল্লাহ আমরা এখন দোয়া পর্যায়ে হুজুরের দোয়া করার লাগে আমি অনুরোধ করি আসি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ الحمد لله رب العالمين
প্রতিষ্ঠা করুন কিবলা শাহাদাতান তদরুস্তি আনাত ফরমাও শিফায়াতান কামিলাত আনাত ফরমাও আল্লাহ রহমাতুর রহমাতুল্লাহ আলাইহি দরজাত পূরণ ফরমাও আল্লাহ তোমার ওলি দুই ভাই দিয়া করে কইতিয়া করে জাতি আম্মা ইয়াসিফুন আয় আল্লাহ বাংলাদেশের উপরে রহমতের নজর ফরমাও এই জমিন থেকে গজব আর ছায়া আলাইহি রহমতের বরকত নাযিল ফরমাও ইয়া আমরা গুনার কারণে আমরা দেশের উপরে কোন জালিমকে মুসল্লত করিয়া দিও না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আর বিশেষ করিয়া আজকে আমরা ঋণের কথা বলিয়া আমার লালভাই সাহেব এমপি সাহেবের বড় ভাই আতাউর রহমান চৌধুরী সাহেব 50,000 টাকা দিবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করুকা। আর আপনারা দোকান মসজিদের উদ্বোধনী এবং ওয়াজও আজকে দেশ থেকে বিদেশ থেকে বহুত সহযোগিতা করছে। 3টা গরু আজকে জবর হয়েছে আপনারা দোয়ায় নামাজের বাদেও সিদ্ধির ব্যবস্থা আছে পারা মাইক চালু না হিসাবে করে দিয়া তো আপনারা নামাজের বাদেও পারা না কি আমরা দুতলাক ব্যবস্থা আপনারা দুতলাক ব্যবস্থা করে দিবা। আর আমরা ওখানে বিতরণ করবো বিশেষ করিয়া বহুতে গুরু দিয়া মশলা দিয়া চাউল দিয়া নাম হওয়ার গেলে বহুত সময় যাইব কি সবর নামর তালিকা আল্লাহ জানা আছে না নাই চাব বহুত হাজতীয় হল আসেন তামামর দিলর দেখ হাজতকে পুরা করে দিতা নামাজের বাদে হুজুরে বিশেষ দোয়া করবা। আর খুতবা দেওয়ার লাগে আমি মুফতি সাহেব হুজুরের অনুরোধ করি। تعالى جواد كريم ملك الله أكبر قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء إنك على كل شيء قدير تولج الليل في النهار
الميت من الحي وترزق من